রাজনীতিতে ত্যাগ আর সংগ্রামের কি কোনোই দাম নেই? দলের দুর্দিনে যারা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়েছেন, প্রতিবাদের আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা, ভালো সময়ে এসে তারাই কেন ছিটকে পড়েন? আল্লাহ যদি আমার তকদিরে রাখে, মানুষ যদি আমাকে ভালোবাসে, এই এলাকা থেকে আমি এমপি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। তার বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সমঝোতায় মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ে এক প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন পাননি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয়। বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, ওগুলো গুনি না। কেউ চিন্তা করেছেন, কল্পনা করেছেন? না, এটা এখন ঘটছে। রুমিন ফারহানা বলছেন যে তার সিদ্ধান্ত ঘোষণা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, দল আমাকে বহিষ্কার করে করুক। এখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রুমিন ফারহানা বিএনপিতে থাকছেন না। দর্শক, মনোনয়ন ইস্যুতে রণক্ষেত্রে পরিণত বিএনপি। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। বিএনপির বর্তমান হাল, বর্তমান অবস্থা ঠিক তেমনি। তারা যেই সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন, তারা এই দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীদেরকে যখন মনোনয়ন থেকে বঞ্চিত করে অন্য প্রার্থীদেরকে সেখানে মনোনয়ন দিয়েছেন, তখনই এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এবং আপনারা জানেন, মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনাও করেছেন। এবং আপনারা জানেন, ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, গণমাধ্যমে তিনি বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিয়েছেন যে আমি নির্বাচন করব আমার আসনে। এবং তিনি তার ভোটারদের, তার নেতাকর্মীদেরকেও সে ধরনের প্রতিশ্রুতিও দিয়েছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমে জানিয়েছেন যে দল যদি আমাকে চিরতরে বহিষ্কার করে দেয়, তারপরেও আমি নির্বাচন করব। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যদি স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন, তাহলে কিন্তু কঠিন চাপের মধ্যে পড়ে যাবেন এই বিএনপি দল। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন না দিয়ে কত বড় বিপদের সম্মুখীনে পড়তে যাচ্ছে বিএনপি দল, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয়। যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই বিএনপি থেকে বের হয়ে যাবেন, বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, ওগুলো গুনি না। কেউ চিন্তা করেছেন, কল্পনা করেছেন? না, এটা এখন ঘটছে। রুমিন ফারহানা বলছেন যে তার সিদ্ধান্ত ঘোষণা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, দল আমাকে বহিষ্কার করে করুক। এরপর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রুমিন ফারহানা বিএনপিতে থাকছেন না। রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে এটাও বলা যাবে না। রুমিন ফারহানাই আগে বলেছে যে ব্যবস্থা ন্যায় নিক, এখন তিনি কার্যত বের হয়ে যাচ্ছেন। আর তিনি জানেন গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে, তাহলে তার শাস্তি, একমাত্র শাস্তি বহিষ্কার। হ্যাঁ, এক পর্যায়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে পারবে, কিন্তু বহিষ্কার তার শাস্তি। সেই জায়গায় রুমিন ফারহানা জেনে শুনে বহিষ্কার হওয়ার পথে হাঁটছেন, এর মানে তিনি নিজেই বিএনপিকে তালাক দিচ্ছেন। কিন্তু রুমিন ফারহানা, অনেক ফারহানা দেখবেন, অনেক ব্যারিস্টার দেখবেন যে বিএনপিকে জেনে শুনে তালাক দিয়ে স্বতন্ত্র নির্বাচন করবে। এখানে বাস্তবে যেটা, যে বিএনপি যে জোট, এই জোটের হিসাব নিকাশ মিলবে না, এটা নির্বাচনে আগেই ব্যর্থ হবে। যেমন যে টেলিসামাত হুজুর এখানে বিএনপির টিকিট পেয়েছেন, বিএনপি জোটের খেজুর গাছ মার্কায়, ওই তো ভোটের আগেই পরাজিত হয়েছে। রুমিন ফারহানার সাথে কি নির্বাচন করবে? ওই হুজুরের কোনো রাজনৈতিক ভিত্তি আছে? একটা লাঠি হাতে নিয়ে চিল্লি করা ছাড়া এর কোনো ক্রিয়েটিভিটি আছে? রাজনীতি বুঝেন? এ শুধু চিল্লাইতে পারে, আর কি পারে?
তো সেই জায়গায় জামাত চরমনের প্রার্থীও ওখানে মোটামুটি ভালো, তবে সম্ভাবনা আছে রবিন ফারহানা বের হয়ে আসার। বিএনপির লোকজনই রবিন ফারহানার পক্ষে থাকবে। কোথাও বিএনপির লোকজন কোথাও কোনো জোটের প্রার্থীর পক্ষে থাকবে না, এটা স্পষ্ট ঘোষণা এসেছে। শুধু মির্জা ফখরুল আর সালাউদ্দিনরা বলছেন যে বিএনপি আমরা যাকে সমর্থন দিচ্ছি তার পক্ষে, ধানের শীষ থাকবে না, শুধু এতটুকু করতে পারবে ফখরুল, সালাউদ্দিন, রিজভিরা। কিন্তু বাস্তবে বিএনপির কোনো লোকজন জোটের প্রার্থীর পক্ষে থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি 27টা আসন যদি জোটের মিত্রদের ছাড়ে, ওই 27টা আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী থাকবে এবং হয় জামাত জিতবে নইলে বিএনপি শক্তিশালী প্রার্থী জিতবে। একজনও জিততে পারবে না বিএনপির জোটের প্রার্থী। বিএনপির লোকজন জোটের প্রার্থীকে ভোট দিবে না, 1% বিএনপির লোকজনও ভোট দিবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একদিকে এই জুনায়েদ হাবিব, যেটাকে চরমনাইয়ের লোকজনই টেলিসামাত হুজুর বলে, চরমনাইয়ের কেন্দ্রীয় নেতা বলেছে, ওইটা আমি কপি করেছি, এই নামটা আমার দেয়া না। তো টেলিসামাত হুজুর জুনায়েদ আল হাবিব, তিনি খেজুর গাছ মার্কা নিয়ে কত ভোট পাবেন? তার দলের যদি 5000 ভোট থাকে, ওই 5000-এর বাইরে একটা ভোটও পাবে না। আপনি লিখে রাখেন, আমি সোলাইমান বলছি, নির্বাচনের পর মিলিয়ে নেন। তাহলে বিএনপির লোকজন, বিএনপির 99.9999% লোক রবিন ফারহানা অথবা বিএনপির আরো কয়েকজন নির্বাচন করতে চায়, তাদেরকে ভোট দিবে। এই খেজুর গাছ মার্কায় একজনও ভোট দিবে না। জোটের প্রার্থীকে জিতিয়ে আনার মতো কোনো মানসিকতা বিএনপির নেই। তবে হ্যাঁ, কিছুটা ভোট পাবেন যারা এই চালাকিটা করতে পেরেছেন, নিজের দল বিলুপ্ত করে, নিজেকে লাথি মেরে, নাকে খত দিয়ে যে বিএনপিতে যোগ দিয়েছেন সরাসরি, যে এখন ধানের শীষে নির্বাচন করতে পারবেন, এই ধানের শীষ হওয়ার কারণে কিছু ভোট পাবেন। কিন্তু যারা খেজুর গাছ, কলা গাছ, মূলা গাছ মার্কায় নির্বাচন করবে, এরা কেউ জামানত রক্ষা করতে পারবে না, বিএনপির লোকজনের একটা ভোটও পাবে না। ধানের শীষ হলে কিছু সাধারণ বিএনপির ভোট পেত। তাহলে বিএনপির জোটের হিসাব নিকাশ আগে ভাগেই ব্যর্থ। রবিন ফারহানার এই সিদ্ধান্তটা, এটা শুধু রবিন ফারহানার ওই ব্রাহ্মণবাড়ি ওই আসনেই সীমাবদ্ধ থাকবে না, পুরো 27 আসনে জোটের মিত্রদের, এমনকি বিরোধীদের সাথে যদি জোট হয় সেখানেও সব আসনে এই রবিন ফারহানার থিওরি অ্যাপ্লাই হবে, যেখানে বিএনপি আমাকে বহিষ্কার করে করুক, আমি স্বতন্ত্র নির্বাচন করব। কারণ তিনি জানেন যে বিএনপির লোকজন স্বতন্ত্র নির্বাচন যিনি করবেন তাকেই ভোট দিবেন, জোটের শরিককে দিবেন না। ধানের শীষ দিতে বলে একটা কথা ছিল। এই হচ্ছে জোটের হিসাব নিকাশ। দর্শক, দল ব্যবস্থা নিল স্বতন্ত্র নির্বাচন করব রবিন ফারহানা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়তে উলামা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। দর্শক, আপনারা জানেন বিএনপি দলের হেভিওয়েট নেতাকর্মীরা, যারা বিএনপির করুণ পরিণতির সময়, দলের মহা বিপর্যয়ের সময় যারা দলের হয়ে কাজ করেছেন এবং দলের মানুষের হয়ে যারা কাজ করেছেন, আজ সেই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীদেরকে বিএনপি দল মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন এবং তাদের আসনে জোট প্রার্থীদেরকে মনোনয়ন দিয়েছেন। যেই সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা এই দলের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না এবং তারা এই দলের মানুষের জন্য বিপদের সময় কোনো কাজ করে নাই, যে কারণেই এদেশের মানুষ ফুঁসে উঠেছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের দাবি যে আমাদের বিপদের সময় যারা আমাদের পাশে ছিল, যেই সমস্ত নেতাকর্মীরা আমাদের বিপদের সময় খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন, আমরা তাদের মনোনয়ন চাই। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, তাদের স্থান আলাদা, তাদের জায়গা আলাদা। সুতরাং তারা আমাদেরকে কিভাবে দেখবে, তারা আমাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং যারাই আমাদের দেখাশোনা করেছেন দীর্ঘ বছর, যারাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, বিএনপি দলের শীর্ষ নেতাকর্মীদের কাছে আমাদের অনুরোধ, তাদেরকেই যেন মনোনয়ন দেওয়া হয়। দর্শক, মনোনয়ন ইস্যুতে রণক্ষেত্র পরিণত হয়েছে এই বিএনপি দল। তারা বাংলাদেশের প্রত্যেকটা আসনই একাধিক প্রার্থী থাকার কারণে কাদেরকে মনোনয়ন দিবেন আর কাদেরকে মনোনয়ন দিবে না, এ নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই দুশ্চিন্তায় ভুগতেছেন এবং যে সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, তারা ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে
সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং উত্তেজনা সৃষ্টি করেছে এবং বাংলাদেশের সর্বস্তরে সর্ব আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকার কারণেই কিন্তু ইতিমধ্যেই বড় এক সমস্যা সৃষ্টি হতেছে, যে কারণেই বিএনপির হেভিওয়েট নেতাকর্মীরা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি কিন্তু ইতিমধ্যে মনোনয়ন না পেয়ে দল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করার প্রস্তুতিও নিয়েছেন। তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে দল যদি আমাকে বহিষ্কার করে দেয় তাহলেও আমার কোনো আপত্তি নেই, আমি নির্বাচন করবই। এবং তিনি তার ভোটারদের এবং তার নেতা কর্মীদেরকেও প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার হাতকে শক্তিশালী করেন, তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। দল দলের সিদ্ধান্ত নেবে আর আমি আপনাদেরকে দেখে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার সিদ্ধান্ত নেব। সুতরাং আমার সিদ্ধান্তে যদি দল আমাকে বহিষ্কারও করে দেয় তাতে আমার কোনো আপত্তি নেই। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিএনপি দল ছেড়ে দিয়ে কিন্তু নির্বাচনের মাঠে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনারা জানেন যে যাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে জুনায়েদ আল হাবিব, তিনি সেইখানে নির্বাচন করবে এবং বিএনপি দলের মধ্যে অনেক ভাগ হয়ে যাবে, যে কারণে বিএনপির সামনে অগ্রসর হতে কিন্তু একটা ভয়াবহ বাধা সৃষ্টি হতে পারে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।